ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকেই সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন, শ্রী শ্রী পদ্মাবতী মা ও বড় মায়ের নিকটেই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর সম্পর্কে অবহিত করা হয় বা আলোচনা করা হয়। আজকের যে পর্ব চলছে, যে সম্মুখ সমরে শনি ও মঙ্গল। আজকে যে রাশির জাতক জাতিকাদের নিয়ে শুরু করব, তাদের রাশিপতি হচ্ছে শনি, সেটি হচ্ছে মকর রাশি। তাহলে মকর রাশির জাতক জাতিকাদের এই শনি মঙ্গল যে সম্মুখ সমরে হয়ে আছে দুটি গ্রহ, তারা অ্যাকচুয়ালি তাদেরকে কি ফল দেবে, যা উঠে আসবে সেটাই কিন্তু বলবো। অনেকে হয়তো শুনতে চাইবেন না, খারাপ হলে অনেকে এড়িয়ে যান, ভালো জায়গায় যেখানে ভালো ভালো কথা বলে চলে যান, কিছু করার থাকবে না। আমি বলবোও না, আপনাদের যেখানে খুশি সেখানে যাবেন। কিন্তু আমি জানি আমার যারা দর্শক, আমার যারা শ্রোতা, প্রিয় শ্রোতা বন্ধু দর্শক এবং যারা সাবস্ক্রাইব করে আছেন, তারা আমার এই ভিডিও দেখেন, কারণ তারা জানেন আমি যতটুকু বলবো আমার জ্ঞানে আমি সবটা কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করব, যা দেখা যাচ্ছে তাই। কারোর মন মতন হবে না এবং কাউকে কোনো কিছু দিতে ভোগাতে ওই ভিউজ বাড়ানোর জন্যে ভালো ভালো বেশ রসগোল্লার মতন কথা বলবো, আমার দ্বারা ওটা হবে না, আর মুখ লুকিয়েও বলা হবে না, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে যে এই মেষ রাশির জাতক আপনার এই মকর রাশির জাতক জাতিকাদের যে জিনিসগুলো তুলে ধরবো সেটা হচ্ছে গিয়ে শনি এবং মঙ্গলের সম্পর্ক। শনি যেখানে বসে আছে সেখানে কি ফল দেবে, মঙ্গল যেখানে বসেছে সেখানে কি ফল দেবে, দুটোই গ্রহ একে অপরের দৃষ্টিতে কি ফল দেবে, আর তাদের দৃষ্টি এবং হচ্ছে গিয়ে তারা কোথাকার কোন ঘরের মালিক, সেখানে কি তারা ফল দিতে পারবে। চলুন, মকর রাশি এর অধিপতি হচ্ছে শনি, আর মঙ্গল হচ্ছে গিয়ে এই আপনার মকর রাশিতে তুঙ্গ হয়। খুব ইন্টারেস্টিং জিনিস, কিন্তু বোঝার জিনিস, যে বুঝবে কি হবে না হবে, আমার কি হবে, আমার খারাপ বললো বা আমার ভালো বললো তাই নিয়ে কান্নাকাটি নাচানাচির কোনো প্রয়োজন নেই। বোঝার ব্যাপার, বুঝলেই ভালো। সেটা হচ্ছে যে এই শনি মকরে থেকে কুম্ভে ভালো ফল দেয়, আবার মকরে এই মঙ্গল যে শনি মঙ্গল যোগ হয়ে আছে, মঙ্গল এখানে কিন্তু আবার তুঙ্গ হয়। দুটি বিপরীত ক্রিয়ার গ্রহ। মঙ্গল হচ্ছে গিয়ে তাপগ্রহ, আর শনি হচ্ছে ঠান্ডা, চিল্ড বলে তাকে কিভাবে বলবো আমি, যার 300 বা তার ওপরে প্লাস মাইনাস, আমার হয়তো একদম অ্যাকুরেট বলতে পারছি না, ওইরকম ধরনের যে ঠান্ডা, যে বরফ, সেখানে হাত ঘষলে রাবিং করলে কোনো রকম ধরনের জল আসবে না উঠে। আর আপনার এই সাধারণ বরফে কী হয়, হাতে ধরলেই জল, তাপ পেলেই জল বেরিয়ে আসবে, গলে যাবে। তো এখানে মঙ্গলের পাওয়ার আছে, মঙ্গলের দৃষ্টিতে শনি গলতেও পারে, আবার শনিকে সে ঠান্ডা হাওয়াও দিতে পারে, এরকম আছে। তাহলে আপনার ক্ষেত্রে আগে এই মকর রাশির জাতক জাতিকাদের রাশিপতি শনি বসে আছে তৃতীয়। প্রথম কথা হচ্ছে যে রাশিপতি যদি তৃতীয় বসে থাকে, সেই গ্রহগুলো যদি কোনোটা তাৎকালিক অশুভ গ্রহ হয়, ঠিক আছে, যেমন রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু, অর্থাৎ 3, 6, 10, 11তে এরা শুভ ফল প্রদান করে। সেই তৃতীয় অবস্থান করার কারণের জন্য কী হবে, উদ্যোগ, আপনি খুব উদ্যোগী হবেন,
সাহসী হবেন। সাহস বলতে মারামারির সাহস নয়, কর্মের দিক থেকে যে কোনো ব্যাপারে এগিয়ে যাওয়ার প্রবণতা আপনার মধ্যে থাকবে। বাইরে ঘোরাঘুরির ব্যাপার থাকবে, কষ্ট করতে হবে। উদ্যোগ হারালে কিন্তু সব শেষ। উদ্যোগ হারালে কিন্তু সব শেষ। তাই উদ্যোগবিহীন হওয়া অবস্থায় যেন আপনি কোনোভাবে না থাকেন, সেটা নিজেকে কিন্তু খেয়াল করতে হবে। এখানে শনি তৃতীয় কিন্তু শুভ ফল প্রদান করে থাকে, কিন্তু এখানে একটা ব্যাপার না বললেই নয়, শনি তৃতীয় লাভদায়ক, কিন্তু যে বক্রি যখন হয়ে যায় তার স্বাভাবিক যে গতি, সেই গতি একেই লেটে চলে, তারপরে আবার কি হচ্ছে, বক্রি হয়ে গেছে। তো বক্রি হওয়া থেকে আরও ধীর, তাহলে ফল দেওয়ার মতন ক্ষমতা থাকবে না। আর ফল দিতে না পারলে যাদের শুভ চলছে তাদের শুভ হবে না, বা যতটা ফল পাওয়ার কথা ততটা ফল পাবেন না। কিন্তু একটা ব্যাপার আপনাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবেই, বক্রি হোক আর যাই হোক, যেহেতু তৃতীয় বসে আছে দখল করে, যতদিন থাকবে আপনার মধ্যে উদ্যোগ থাকবে, আপনার মধ্যে এগিয়ে যাওয়া, কোনো কাজকে সাকসেস করা, এই ব্যাপারগুলো কিন্তু আপনার থাকবে। যার ফলে অর্থ চট করে মানে যখনই কমবে বা আপনি যে বুদ্ধি খাটাবেন তার কারণের জন্যে, এই উদ্যোগের জন্য আপনার কাছে পয়সাও কিন্তু আসবে, অর্থও আসবে। তাহলে এই একটা ব্যাপার। এই শনি হচ্ছে গিয়ে আবার আপনার রাশিপতি হচ্ছে গিয়ে আপনার লগ্ন বা রাশি, যাই হোক, শারীরিক দিক বোঝায়। শরীর দিক থেকে মোটামুটিভাবে ঠিক থাকবে, খুব খারাপ কিছু হবে না, মোটামুটি ঠিক থাকবে। মন মানসিকতার দিক থেকেও মোটামুটি আপনার উদ্যোগ দেখা দেবে, কিন্তু উদ্যোগ ছাড়া হলেই কিন্তু সব গণ্ডগোল। দ্বিতীয় ধনপতি দ্বিতীয় পতি তৃতীয় বসে, তাহলে ধনের জায়গাটাতে কিছু না কিছু আপনার সাফল্য দেবে। খুব সাফল্য না দিলেও কিন্তু আপনার চলে যাবে, বা অর্থ কষ্ট হবে না। এবারে নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলিতে শনি কীরকমভাবে বসে আছে, কোথায় অবস্থান করছে, কার সঙ্গে বসে আছে, কিভাবে বসে আছে, এটা কিন্তু আপনার জন্মকুণ্ডলী, কারণ জন্মকুণ্ডলীটা প্রধান, সেই জন্মকুণ্ডলীটা দেখতে হবে। এরপরে শনির দৃষ্টি হচ্ছে গিয়ে আপনার এই রাশির পক্ষে, মকর রাশির পক্ষে হচ্ছে আপনার পঞ্চমে। তাহলে পঞ্চম হচ্ছে সন্তানের জায়গা, প্রেমের জায়গা, প্রতিভার জায়গা, শান্তির জায়গা, এই জায়গাগুলোতে ডিস্টার্ব করবে। শিক্ষার জায়গা, কিছু না কিছু ডিস্টার্ব কিন্তু হবে, পুরোপুরি কিন্তু 100% এখান থেকে পাওয়া যাবে না, কারণ শনির দৃষ্টি কিন্তু শুভ নয়। এরপরে যেটা দৃষ্টি দিয়ে আছে, সেই শনি কিন্তু হচ্ছে ভাগ্যভাবে দৃষ্টি দিয়ে আছে, ভাগ্যভাবে বসে আছে মঙ্গল, শনির দৃষ্টি। তাই এখানে ভাগ্যভাবেও কিন্তু খুব বেশি চমকাবে এমন ব্যাপারটা নয়, তবে খুব খারাপ হবে না, তার কারণটা পরে বলছি। এরপরে দ্বাদশে দৃষ্টি দিয়ে আছে, দ্বাদশ হচ্ছে অর্থ ব্যয়ের জায়গায় বা ব্যয় ভাব। এই ব্যয়ভাবে কিন্তু আপনার ব্যয় করাবে, কারণ সে দ্বিতীয় পতি। আচ্ছা, এবং দ্বাদশে দৃষ্টি দিয়ে আছে, দ্বাদশে আরও গ্রহ দৃষ্টি আছে, শনির দৃষ্টি আছে, আর বৃহস্পতিরও দৃষ্টি আছে, মঙ্গলের দৃষ্টি আছে। তাই খুব বেশি অশুভ এরকম না হলেও মোটামুটিভাবে আপনার ব্যয়ের ব্যাপারটা কিন্তু হবে। এ তো গেল শনির ব্যাপার। এরপরে হচ্ছে মঙ্গলের ব্যাপার। মঙ্গল আপনার হচ্ছে চতুর্থপতি এবং একাদশপতি। চতুর্থপতি হচ্ছে আপনার গৃহ, মানে বাস্তুভূমি, মন, মাতা, মানসিকতা, বন্ধুবান্ধব বা বান্ধবী, ঘরবাড়ি, গাড়ি, খাওয়া দাওয়া, ঘোরা ইত্যাদি ব্যাপারগুলো এখানে আছে। সেই জায়গার অধিপতি মঙ্গল বসে আছে কোথায়? বসে আছে আপনার ভাগ্যভাবে, এবং ভাগ্যভাবে বসে থেকে চতুর্থকে দেখছে। তা নিজের ঘরকে যদি দেখে তাও কিছুটা কিন্তু শুভ ফল প্রদান করবে মঙ্গল। তাহলে এখানে আপনার গৃহগত যে সমস্যা খুব বেশি মাথা চাড়া দিয়ে উঠবে না। এবার একাদশ হচ্ছে লাভ স্থান, সাফল্যের স্থান, আয়, ঠিক আছে, লিকুইড মানি, এসব যে ব্যাপারগুলো আছে, সেই জায়গার অধিপতি যখন ভাগ্যভাবে বসে থাকবে তাহলে কিছু না কিছু শুভ ফল প্রদান কিন্তু করবে।
কিন্তু নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল কোথায় বসে আছে, এটা কিন্তু ডিপেন্ড করছে। তাহলে এখানে বলছে যে ভাগ্যপতি মানে একাদশপতি ভাগ্যস্থানে বসে আছে, তাহলে কি করবে? তাহলে ভাগ্যভাব এবং সফলতা কিন্তু আপনাকে দেবে, যতটা পরিমাণে দেওয়ার কথা ততটা দেবে না। আপনাকে একটা কথা বলে রাখি, অর্থের দিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। অলসতা চলবে না, কোনো রকম কারোর সঙ্গে ঝুট ঝামেলার মধ্যে জড়ানো চলবে না, আপনার সময় নষ্ট হবে এরকম ব্যাপারটা করবেন না। ভালো ব্যাপারে সময় নষ্ট হোক, কোনো সে জ্ঞানের ক্ষেত্রে হোক বা যে কোনো শিক্ষা নেওয়ার ক্ষেত্রে হোক, কর্ম করার ক্ষেত্রেও হোক। ভাগ্যভাবে মঙ্গল বসে আছে, এই ভাগ্যভাবে যদি মঙ্গল বসে থাকে, ভাগ্যের ফল অতটা শুভ এখানে কিন্তু দেয় না, ঠিক আছে? কারণ এরা বললাম যে 3, 6, 10, 11-তে ভালো ফল দেয়, ভাগ্যভাবে অতটা শুভ ফল কিন্তু দেয় না। তাই ভাগ্যের জায়গাতে আপনাদের লড়াই খুব বেশ লড়াই হবে এবং লড়াইয়ে আপনি জিতবেন। কারণ যে সাফল্যের জায়গার অধিপতি, চতুর্থ ভাবের অধিপতি, তাহলে আপনার পক্ষে মঙ্গল খারাপ গ্রহ নয়, ভালো গ্রহ, মোটামুটি সুবিধা থাকতেই পারে, ঠিক আছে? কিন্তু তবুও বলবো এখানে শুভ এবং ভালো যাবে। শনি মঙ্গলের যে দৃষ্টিতে, তাহলে এখানে কি হচ্ছে, শনি কি করে, ঠান্ডা বললাম, মঙ্গল যখন তার দৃষ্টি দেবে তখন মাঝে মাঝে মানে বরফ গলার মতন ব্যাপার হবে। আবার শনি যখন দৃষ্টি দেবে, শনি আবার বায়ুকারক, সে শনিকে যখন মঙ্গলকে দৃষ্টি দেবে, সেই গরম হাওয়া কারোর পক্ষে ভালো, কারোর পক্ষে খারাপ, এরকম ব্যাপারটা কিন্তু ঘটবে। আপনাদের ক্ষেত্রে কিন্তু বলে রাখছি, মধ্যমের নিচে বা আপনার ওই ম্যাক্সিমাম 60-70% আপনার চলে যেতে পারে ভালোর দিকে, যাদের কিন্তু মঙ্গল শনি ভালো আছে। এবারে আপনারা যেটা করবেন, আপনারা গরু, কুকুর, কাক এদেরকে খাওয়ান এবং আপনারা মানুষের সেবা করুন। সেবার উপরে ধর্ম নেই, তাই সেবা করলে আপনার ভালোভাবে লাভ হবে, ঠিক আছে? আর কি করবেন, মাছকে, জলের মাছকে খাওয়ান, আটার গুলি করে, হ্যাঁ, ছোটো ছোটো করে, বা আপনার ইয়ে করে, যেটাকে বলা হচ্ছে যে বোঁদের লাড্ডু করে আপনি সেটা করে খাওয়ান, বা কিনে নিয়ে গিয়ে আপনি অল্প অল্প করে ভেঙে ভেঙে দেবেন। ভালো থাকবেন, নমস্কার।